যে জায়গাটিতে আমি দাঁড়িয়ে আছি এই জায়গাটি পূর্বে ছিল একটি পুকুর। সেই পুকুরটি ভরাট হয়ে এখন মাঠ হয়ে গেছে। এই মাঠটিতে শুকনা সিজনে ফুটবল ক্রিকেট খেলা হয়। এই মাঠটি যখন পুকুর ছিল তখন এখানে মাছের চাষ করা হতো, প্রচুর মাছ পাওয়া যেত। আজ এখানে এই পুকুরটি নেই, এটি ভরাট করে ফেলা হয়েছে, এখন একটি মাঠ হয়েছে। কিন্তু এই মাঠটি যে দৃশ্য দেখা যাচ্ছে, মাছ ধরছে, এখানে একটু পানি হলে পরে মাছ ধরা হয়, এটা দেখা যাচ্ছে। এই যে যারা মাছ শিকারী, একজন আসছেন মাছ শিকারী, মাছ ধরছেন। আপনি কি মাছ পাচ্ছেন এই জায়গায়? কি মাছ পাচ্ছেন? ছোট বাচ্চা। কি ছোট বাচ্চা? কি মাছ পাওয়া যায়? এটা আপনি একটু দেখান তো, কি মাছ পেয়েছেন? ওই এইটা এক খাপ দিয়েছেন না? এই মাছগুলো এখানে পেয়েছেন না? এই যে আপনারা দেখতে পাচ্ছেন, আমি আপনাদেরকে একটু করে দেখাচ্ছি আপনাদেরকে। এই যে উনি দেখাচ্ছেন, এই মাছগুলো এই মাঠে পেয়েছে। এগুলো কি তেলাপিয়া মাছ? মানে তেলাপিয়ার বাচ্চা। আর অন্যান্য মাছও তো আছে, মানে তেলাপিয়া, আরো কি জানি, খইয়া মাছও তো আছে। সব তেলাপিয়া? এগুলো কোথেকে আসছে? এগুলা ওই ডগের থেকে উঠিয়ে আসে, বিলের থেকে। সবই তেলাপিয়া? হ্যাঁ। অন্য যে আমরা যেটা বলি, কি আমরা আঞ্চলিক ভাষায় বৈশা মাছ যেটা বলি, সেটা নাই না। আর চিংড়ি মাছ আছে না? হ্যাঁ, এই যে চিংড়ি আছে, তেলাপিয়া আছে, খইয়া তো দেখা যায়। খইয়া না, এগুলা সব তেলাপিয়া। সবই তেলাপিয়া না? হ্যাঁ, সব তেলাপিয়ার বাচ্চা এগুলো, পোনা তেলাপিয়া। তাহলে এটা তো অনেক তেলাপিয়া আছে, বোঝা যায়। এই যে আপনারা দেখতে পেলেন তেলাপিয়া মাছ। এই মাঠটিতে যেমন এই এলাকার ছেলেরা শুকনার সময় ক্রিকেট ফুটবল খেলে থাকে এবং বিনোদনের একটি মাধ্যম হিসাবে তাদের এই মাঠটি ব্যবহৃত হয় তাদের জন্য। কারণ এটা একটি শহর এলাকা। আমি যেখানে রয়েছি এটি হচ্ছে নোয়াখালীর মাঝদি, বিদ্যুৎ অফিসের পিছনের এলাকা এটি। এই এলাকাটি শহরের মূল কেন্দ্র বলা যায়, মাঝদি শহরের মূল কেন্দ্র বলা যায় এটিকে। 1 নং ওয়ার্ডে পড়েছে এটি। এবং এখানে যে বাসা বাড়িগুলো রয়েছে, বিকেলবেলা বা যে কোনো সময় এই এলাকার ছেলেবেলারা যে খেলাধুলা করবে তার জন্য কোনো মাঠ নেই। কিন্তু এই পুকুরটি ভরাট করার পর একটি মাঠ তৈরি হয়েছে, যে মাঠটিতে তারা খেলাধুলা করতে পারে। কিন্তু এই মাঠটি এখন বৃষ্টিতে, এখন বর্ষাকাল চলছে, একটু বৃষ্টি হলে পরে মাঠটিতে পানি জমে যায় এবং পানি জমলে পরে এখানে মাছের যে আগমন ঘটে, যে মাছ পাওয়া যায় এখানে। এই পাশে যে মাছগুলো চলে আসে, সে মাছগুলো আপনারা দেখতে পেয়েছেন। তেলাপিয়ার বাচ্চা পাওয়া যায় এখানে। এই যে এখন উনি আরেকটি খ্যাপ মারবেন জাল দিয়ে, প্রস্তুতি নিচ্ছেন আরেকটি খ্যাপ মারার জন্য। মাছ ধরার যে আনন্দ, এই আনন্দটা কিন্তু খুঁজে বেড়ান। এই যে খ্যাপ মারলেন। কয়দিনে বৃষ্টিতে এই মাঠটি কিন্তু পানিতে পরিপূর্ণ হয়ে গিয়েছিল, এখন কিন্তু পানি কমে গেছে। গত 2 দিন যাবৎ বৃষ্টি খুব একটা হচ্ছে না, ফলে পানি নেমে গেছে। এই শহরে একটু বৃষ্টি হলে পরে বিভিন্ন জায়গায়, রাস্তায় এবং কোনো বাসা বাড়িতেও পানি উঠে যায়। আমি এর আগে একটি কন্টেন্ট করেছিলাম যে মাঝদি শহরের যে বাড়িগুলো উঠছে, সে বাড়িগুলো যার যার মতো করে কিন্তু করছে, উচ্চতা কিন্তু মানা হচ্ছে না।
ফলে যারা এখন বাড়ি করছে বা যারা 5 বছর আগে বাড়ি করেছে, 10 বছর আগে বাড়ি করেছে, তারা এই বাড়ি করতে গিয়ে যার যার অবস্থান থেকে তারা বাড়ি করেছে, বাড়ির উচ্চতা সেভাবে দিয়েছে। কিন্তু পরবর্তীতে যারা বাড়ি করেছে তারা কিন্তু আগে যারা 5 বছর আগে বাড়ি করেছে তাদের চেয়ে তাদের ভিটা অনেক উপরে দিয়েছে। ফলশ্রুতিতে যা হচ্ছে সেটা হচ্ছে যখনই যে বাড়ি করছে সেই কিন্তু তার ভিটাটা কিন্তু উঁচু করে দিচ্ছে। ফলে যত দিন যাচ্ছে, যত বাড়ি নতুন নতুন বাড়ি হচ্ছে, ভিটাগুলো উঁচু হচ্ছে। আর আগে যারা বাড়ি করেছে তাদের ভিটা নিচু হওয়াতে এখন পানি বৃষ্টি হলে পরে পানি জমে যাচ্ছে এবং কোনো কোনো বাসা বাড়িতে, পূর্বের বাসা বাড়িতে কিন্তু পানি উঠে যাচ্ছে। এই যে বাসা বাড়িগুলো দেখা যাচ্ছে, এখানে এই বাড়িগুলো যখন করা হয়েছে এর ভিতরে অনেকগুলো বাড়ি কিন্তু আগে করা হয়েছে। ফলে ভিটা কিন্তু অনেক বাড়ির ভিটা কিন্তু নিচে রয়েছে। ফলে একটু বৃষ্টি হলে রাস্তায় যেমন পানি জমে যায়, ঠিক তেমনি অনেক বাসা বাড়িতে কিন্তু পানি ঢুকে পড়ে। এই যে দেখা যাচ্ছে উনি মাছ ধরছেন, প্রচুর পরিশ্রম করছেন এবং উনি যেভাবে মাছ ধরছেন আপনাদেরকে একটু দাঁড়ান, দেখাবার চেষ্টা করছি। উনি যে মাছ ধরছেন এটা দেখাবার চেষ্টা করছি। উনি অনেক পরিশ্রম করছেন, আমি খেয়াল করেছি অনেকক্ষণ থেকে উনি কিন্তু মাছ ধরার চেষ্টা করছেন। এই যে আপনাদের দেখাবার চেষ্টা করছি, এই যে উনি যে মাছগুলো উঠছে, এগুলো কি মাছ? তেলাপিয়া। তেলাপিয়া, চিংড়ি। চিংড়ি আর কি পাওয়া যাচ্ছে? পুলি। হ্যাঁ, পুলি 2-1টা পাওয়া যায়। পুলি 2-1টা পান না? তাহলে আপনি কি মাছ পেয়েছেন? কোথায় রাখছেন? কোথায় এটা? বাসায়। না, এই যে আপনার এখানে মাছটা কোথায় নিচ্ছেন? পাতিলে। পাতিলটা কি কার কাছে? ওই বাবু ওটা নিয়ে আসো, পাতিলটা নিয়ে আসো। আপনাদেরকে পাতিলটা দেখাবার চেষ্টা করছি। এই যে উনি আবার প্রস্তুতি নিচ্ছেন, এই যে দেখেন, এই যে উনি মাছ, এই যে উনি 1বার 2বার 3বার দিয়ে মাছটাকে একটা জায়গায় জড়ো করছেন। আবার উনি ঝাঁকি জাল দিয়ে আবার উনি এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে উনি যেভাবে মাছ ধরছেন, এই মাছগুলোকে তিনি একটি জায়গা কিন্তু এই ঝাঁকি জালের ভিতরে একটি জায়গা জড়ো করছেন। আবার এটাকে ঝাঁকি জাল বলো নাকি? ঠেলা জাল। এই যে ঠেলা জাল, এটা আসলে ঝাঁকি জাল নয়, এটা ঠেলা জাল। এই যে উনি ঠেলা জাল দিয়ে আবার এই যে ঠেলা জাল দিয়ে উনি বারবার কিন্তু চেষ্টা করছেন এবং যে মাছগুলো উনি পাচ্ছেন সেটা আপনারা দেখতে পাচ্ছেন। এই যে উনি এই ঠেলা জাল দিয়ে উনি কীভাবে মাছ ধরছেন আপনারা দেখতে পাচ্ছেন। একটু বৃষ্টিতে কিন্তু এই মাঠটি পানিতে ভরে যায়। যেহেতু 2-3 দিন থেকে বৃষ্টি হচ্ছে না, পানি একটু কমেছে, ফলে মাঠটি অনেকটা শুকনো মনে হচ্ছে। মাঠের পানি নেমে গেছে। এখন যে পানিগুলো রয়েছে এই পানিগুলো আগামী 2-3 দিন বৃষ্টি না হলে পরে এই পানিগুলো নেমে যাবে। কিন্তু এই যে মাছ, যে পানি হওয়ার পরে যে মাছ এখানে আসে, যে মাছ পাওয়া যায় সেটা আপনারা দেখতে পাচ্ছেন। এই যে উনি মাছ ধরছেন, উনি প্রাণান্ত চেষ্টা করে যাচ্ছেন, কারণ মাছ ধরার ভিতরে যে আনন্দ রয়েছে সেটা, সে আনন্দকে উনি সাথী করে, সে আনন্দটাকে সঙ্গী করে উনি মাছ ধরছেন। আনন্দকে সাথী করে আনন্দ পাচ্ছেন, উনি মাছ ধরছেন। প্রয়োজনে সে ওনার আনন্দটা অনেক বেশি বোঝা যাচ্ছে। মাছ ওনাকে যতটুকু না যে উনি এটা খাবারের জন্য সংগ্রহ করছেন তার চেয়ে বেশি আনন্দ পাচ্ছেন। এই যে এখানে একটা জাল দেখা যাচ্ছে, এটা কি বলেন আপনারা? এটাকে কারেন্ট জাল দেখা যাচ্ছে। এই যে কারেন্ট জাল দেওয়া হয়েছে, এই যে আপনাদেরকে আমি দেখাবার চেষ্টা করছি কারেন্ট জালটি। এই যে কারেন্ট জাল দেওয়া হয়েছে, এই কারেন্ট জালে কোনো মাছ আটকেনি। এই যে কারেন্ট জাল দেওয়া হয়েছে মাছ ধরার জন্য। এই যে ওনার মাছটা আপনারা দেখেন, আমি কারেন্ট জাল থেকে আসছি,
উনি যে মাছগুলো পেয়েছেন, পাতিল ডালে এই যে আপনারা একটু দেখেন, উনি এগুলো জমা করেছেন ঠেলা জাল দিয়ে উনি মাছগুলো ধরেছেন। তুমি পাতিলটা নিয়ে এসো বাবা, পাতিলটা নিয়ে এসো। পাতিল দিয়ে বসছে, পাতিল বইরে গেছে। না, এটা একটু দেখে, এটা মাছগুলো তো দেখাবো, মানুষ দেখবে তো। পাতিলটা নিয়ে এসো বাবা, যা, পাতিলটা নিয়ে এসো, মাছটি ডাইলা পাতিল ডালে বাবা। পাতিলটা নিয়ে এসো। ওই যে মাছটা নিয়ে এসো, মাছটা দেখাবো তো, একটু নিয়ে এসো। মাছ লাগতো না? না, মাছটা দেখাবো তো, এই জন্য মাছও নিয়ে আসো বাবা, মাছটা একটু দেখাবো। পারে না। কেন মাছ রাখতে পারো না? মাছ রাখতে পারো না? আরে বাবা, এটা সারা ওয়ার্ল্ডের মানুষ দেখবে এই মাছগুলো। তোমার বাবা যেহেতু কষ্ট করে ধরলো, এটা সারা বিশ্বের মানুষ দেখবে। এই যে উনি মাছগুলো বেছে নিচ্ছেন, এই যে ঠেলা জাল দিয়ে উনি যে মাছ ধরেছেন, সে মাছগুলো উনি বেছে নিচ্ছেন। এগুলো সবই তেলাপিয়া না? আচ্ছা, এই মাছগুলো কোথেকে আসে তেলাপিয়া? ওই যে খাত থেকে আসে, পাশের খাত থেকে আসে না? না, এটা পুষ্কুনি। ওই যখন বৃষ্টি হয়েছিল, পানি যখন বেশি হয়েছিল, তখন এইটার পুষ্কুনি আর এটা কিন্তু পানি কিন্তু ভেসে গিয়েছিল নাকি? পানি বেশি হওয়াতে পুষ্কুনি থেকে মাছগুলো চলে আসছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে মাছগুলো দেখাবার চেষ্টা করছি, সবগুলো কিন্তু তেলাপিয়ার বাচ্চা না? তো পুষ্কুনিতে কে ফেলছে মাছগুলো? মালিক আছে না, মালিক কি এইভাবে উফাইন ফেলে না? এটা তো সব রেনু চাষ করে। হ্যাঁ, রেনু চাষ করে। আমার মনে হয় যে লক্ষ রেনু, কোটি রেনু। আমার মনে হচ্ছে যে এখানে যে তেলাপিয়া, বড় তেলাপিয়া আছে এই পুষ্কুনিতে, হ্যাঁ বড় তেলাপিয়া আছে, ফলে রাত্রে ধরা পড়ে। বৃষ্টি হলে, বেশি হলে টেটা দিয়ে আমরা বাইরে রাত্রি ধরেন না? কালকে রাত্রেও ধরছি। আচ্ছা, পাওয়া যায়? হ্যাঁ, পাওয়া যায়, ফাঁকে গ্যাপে পাওয়া যায়। তেলাপিয়ার বাচ্চাগুলো দেখেন। তো এগুলো দিয়ে কি করবেন আপনারা? ওই যে রান্না করবেন, এই তো সবাই রান্নার লেগে। মরিচ কলাটা কি বলে না? কি বলে? মরিচ কলা বলে, আর কি বলেন আপনি? পাতোড়া। পাতোড়া বলে, শহরের ভাষায় কয় চচ্চড়ি না? শহরের ভাষা হচ্ছে চচ্চড়ি, আর আমরা পাতোড়া। আপনি কি করতে বলবেন আপনার স্ত্রীকে? এগুলা ওই এক সিস্টেমে। না, আপনি কি করতে বলবেন নিয়ে? আলু চিকন করে কাইটা, হ্যাঁ বাস আলু চিকন করে কাটে এর সাথে দিয়ে এটা একবারে বসাই দিলে, এটা একটু জাল দিতে হয় বেশি, গুড়া মাছ তো। হ্যাঁ, একটু জাল না দিলে মজা হয় না। আচ্ছা, খেতে তো খুব ভালো লাগে নিশ্চয়ই। আপনি তো আনন্দটা বেশি পান, ধরাতে যে আনন্দটা, আপনার আনন্দটা বেশি। আমি যেটা লক্ষ্য করলাম যে আপনি আনন্দটা বেশি পান। আপনি কি করেন এমনিতে? আপনি রাজের মিস্ত্রি না? আজকে কাজ নেই না? আজকে কাজে যাওয়া হয় না, জান নাই, হেল্পারের জ্বর। আচ্ছা, তা আপনি ফাঁকে এই কাজটা করছেন, মানে যেহেতু আমরা আনন্দ পাচ্ছি এই জন্য মাছ ধরছেন। আর শহর অঞ্চলে তো মাছ ধরবার সেই ব্যবস্থাও নেই। এখনো যে মাঠগুলো খালি পড়ে আছে, ক্ষেতগুলো খালি পড়ে আছে, সে ক্ষেতগুলোতে পানি হলে পরে মাছের হয় যে পুকুর, যেটা আমরা এখানে একটা পুকুর আছে যেটা বললেন, সেই পুকুরতে মাছগুলো ভেসে যায়। এই জায়গায় না 5-6টা পুকুর আছে এই পাশে। ও, আর ওই পাশে পূর্ব দিকে 5-7টা পুকুর আছে না? এই যে আপনারা ওই যে বাচ্চাটা নিয়ে আসছে, এই যে দেখাবার চেষ্টা করছি, এই যে উনি এই মাছগুলো এখানে সবগুলো তো এখানে পেয়েছে না? সবগুলো মাছ এখানে পেয়েছে। এই যে দেখতে পাচ্ছেন, আমি না, আরো মানুষ প্রচুর মাছ ধরে। না, ঠিক আছে। এই যে উনি মাছগুলো পেয়েছে, সবগুলো মাছ এখানে পেয়েছে, এই মাঠটিতে পেয়েছে। আমি আগেই বলেছিলাম এই মাঠটি যখন শুকনা হয়, যখন পানি থাকে না এই মাঠে, তখন এলাকার ছেলেরা তখন এখানে ফুটবল ক্রিকেট খেলে থাকে এই মাঠটিতে। আর এখন আপনারা যেটা দেখতে পাচ্ছেন, বর্ষাকাল, বৃষ্টি হয়েছে,
এই মাঠটিতে পানি হয়ে গেছে এবং পানি হওয়ার পরে দেখা যাচ্ছে এই মাঠটিতে মাছ পাওয়া যাচ্ছে। জড়ো করছেন ইসিম ভাই, আর ধরবেন না বোধ হয় না? ধরবেন না? না আমরা পাতিল যেহেতু আপনার ইয়েতে নেবেন, পলিথিনে নেবেন না? এই বাবা তুমি বাসো বাবা, খেয়াল দিয়ে ওই তেলাপিয়া বাসো। এই যে মাছগুলো আবার আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি। এই যে দেখতে পাচ্ছেন এই যে মাছগুলো, সব মাছ কিন্তু এইখান থেকে ধরা হয়েছে, এই মাঠে ধরা হয়েছে সবগুলো মাছ। আরো আছে না? মানে আরো ধরে নিয়েছিল না? আপনারা ধরছেন না? এখানে ধরছিলেন? আচ্ছা আচ্ছা, সবাই জায়গাতে আসে, কারণ শহরাঞ্চলে তো, এই শহরে তো আর এই সিস্টেম আমি যেটা বলতে চাচ্ছি যে পানি উঠেছে, তবে যে জায়গাগুলোতে ধরনের আছে সেখানে মাছ ধরে, কিন্তু এই জায়গাটিতে আপনারা যেভাবে উৎসব মুখর পরিবেশে মাছ ধরেন, এটা একটা ভিন্ন চিত্র। এই যে ছেলেটি মাছ ধরছে, সে চেষ্টা করছে, যেহেতু সে বাচ্চা মানুষ, এখন ওইভাবে মাছ ধরতে পারে না সে, কিন্তু চেষ্টা করে যাচ্ছে মাছ ধরার সে।